জানো তো, কারোর কাছ থেকে কোনো জিনিস আশা করাটা একদমই উচিত না। আশা করেছো কি তুমি তার কাছ থেকে বড় আঘাত পাবে, এটা মনে রেখো। তো সে হোক না নিজের বাবা মা, হোক না স্বামী আর বা নিজের সন্তান। তো কারোর কাছে তুমি যদি বেশি কিছু প্রত্যাশা করে ফেলো না, তো সেই জিনিসটার জন্য তোমাকে কষ্ট অবশ্যই পেতে হবে। তো ওই জন্য কারোর কাছে কোনো আশা রাখাটা উচিত না। যতটা পারবো মানে নিজে করার চেষ্টা করাটাই ভালো। নিজে কষ্ট করে পরিশ্রম করে সেই নিজের আশাটা পূর্ণ করাটার মানে করাটাই ভালো, কারোর কাছে আশা না করে। তো আমি এখন এসে বুঝতে পেরেছি যে নিজের মানে সব কিছু শখ আহ্লাদ নিজে মেটানোটা যে কতটা প্রয়োজন। তো এখন বুঝতে পেরেছি, আর তার জন্যই এত চেষ্টা করে যাচ্ছি। জানি না আম, চেষ্টায় সফল হব কি না, কিন্তু চেষ্টার অসাধ্য কিছুই নেই। চেষ্টা করে যাই, যাই হোক হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সকলে ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো আমি বর্ণি আমার নতুন আর একটি ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 9টা মতো। আজকের না ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম। তো উঠতে একটু দেরি হয়ে গেছিলো, আর আদির আজকের স্কুল নেই, সেই জন্য একটু দেরি করেই উঠেছি। প্রত্যেক দিন একই টাইমে ঘুমের থেকে উঠতে না বড্ড কষ্ট হয়। যেই দিন ছেলেটার স্কুল ছুটি থাকে সেই দিন একটু মানে আলসি করে শুয়ে থাকি। তো আলসেমি করে শুয়ে শুয়ে তারপরে ভাবলাম না উঠি, কাজগুলো তো আমাকে আবার করতেই হবে। তো দেখো উঠে সকালবেলা ঘর দোর ঝাড় দিয়ে হয়ে গেছে, আর রান্নাটা ডালটা বসিয়েছিলাম, ডালটা ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো তারপরে একটু বরবটি আর আলু ভাজা করে নিয়েছি। তো আজকের এই দুটো তরকারিই করব। প্রত্যেক দিন মাছ খেতে না ভালো লাগে না, তো সেজন্য আজকের এই ডাল আর বরবটি আলু ভাজা করে নিয়েছি। আর রান্না কমপ্লিট, এবার গ্যাসটা মুছে তারপরে বাকি কাজগুলো সেরে নেব। আর রাতে না বাসন মেজে রেখেছিলাম, তো যেদিন রাতে বাসন মেজে রাখি সেদিন সকালবেলা কাজটা অনেকটাই হালকা হয়ে যায়। তো একা একই সংসার, তো যত কাজ নিজে গুছিয়ে রাখবে তত তোমারই সুবিধা। তো এই যে দেখো গ্যাসটা মুছে নিচ্ছিলাম, আর এই গ্যাসটা না আমার অনেক দিন হয়ে গেছে, প্রায় 8 থেকে 9 বছর হতে গেল। তো গ্যাসটা আমি যত্ন করে গুছিয়ে রেখেছি বলে এখনও সুন্দর আছে। তো দেখলে মনেই হয় না যে গ্যাসটা এতদিন হয়েছে। তো মাঝে একবার সার্ভিসিং করিয়ে নিয়েছিলাম, তো গ্যাসটা একটু কম জ্বলছিল, মানে ভাতের দিকটা একদমই জ্বলতো না। তো ভাত ফুটতে অনেকটাই দেরি হতো। তো সেজন্য একটু সার্ভিসিং করিয়ে নিয়েছি, এখন আবার ঠিক আছে। তো এই গ্যাসটাই আমার জীবন হয়তো কেটে যাবে। আর গ্যাসটা অনেক দিন থেকে ব্যবহার করি, তো এর প্রতি আলাদা একটা মায়া তৈরি হয়ে গেছে। দেখবে যে কোনো জিনিস তুমি অনেক দিন ধরে ব্যবহার করবে, তার প্রতি আলাদা কিন্তু একটা মায়া তৈরি হয়ে যায়, তো যে কোনো জিনিস। তো গ্যাসটা দেখো মুছে নিয়েছি, নিয়ে আর ঘরটা মুছে নিচ্ছি। তো আমার ঘর মোছা মানেই জানো তো, ছোট্ট একটু জায়গা একটুখানি মুছে নিলেই হয়ে যায়। তো যাই হোক, এই যে ঘরটা মুছে নিচ্ছে। আর জানো তো তলা দিয়ে না মানে আমাদের মেঝেটা একদম ফেটে গেছে আর বালি উঠতো। তো ভাত টাত খেতে বসলে খুবই সমস্যা, বালি থালার তলায় কিরকির করতো। তো সেজন্য আমরা এই যে ব্যানারটা কিনে নিয়ে এসেছি, নিয়ে এসে ব্যানারটা পেতে দিয়েছি। এই খাওয়ার জায়গাটুকুতেই ব্যানার পেতেছি। তো ব্যানারটা পাতার পরে অনেকটাই সুবিধা হয়েছে, মুছতেও যেমন ভালো হয়, আর খেতে বসলে অতটাও খারাপ লাগে না। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটা মুছে নিয়েছি, আর আজকের একটা বড় কাজ করব। কাজটা হচ্ছে কি বলো তো, এই যে দেখছো যে ওয়ার্ড্রপটা, তো এই ওয়ার্ড্রপটা না পরিষ্কার করব। আর দেখো কতটা ধুলো জমে গেছে, আর এই ঘরে এত ধুলো হয় না কি বলবো। তো ওয়ার্ড্রপের জিনিসগুলো সব বিছানার উপরে রেখে দিয়ে আর ওয়ার্ড্রপটা মাজতে বসে গেছিলাম। আর এই ওয়ার্ড্রপের গায়ে না তেলের চিট মতো পড়ে গেছে, আর কালো কালো ছোপ ছোপ মতো পড়ে গেছে। তো সেজন্য মাজতে বসে পড়েছি। অনেক দিন থেকেই ভাবছিলাম মাজবো মাজবো, মাঝে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেল, সেজন্য মাজতে পারিনি। তো আজকে মেজে আর রৌদ্রে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আদি নিয়ে এসে দেখো মানে সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছে। তো আমি ভিডিও করব ভাবছিলাম, তার আগেই ও তুলে নিয়ে এসেছে। আর এই যে দেখো বাসনগুলো মেজে রেখেছিলাম, জলও ঝরে গেছে। আর আমার যে তাওয়াটা দেখছো, এই তাওয়াটা কিন্তু আগেও তোমরা হয়তো দেখেছো কেমন কালো ছিল। তো আমি মেজে পরিষ্কার করেছি। তো বাসনগুলো আমি বাসনের র্যাকে সুন্দর করে সাজিয়ে রাখলাম, আর বাইরে থাকলে তো আবার ধুলো পড়ে যাবে। তারপরে গেছিলাম স্নান করতে, স্নান করে এসে তারপরে এই যে দেখো আমার গোপাল সোনাকে পুজো দিতে চলে এসেছি। তো আমার গোপাল সোনাকেও স্নান করিয়ে দিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে দেখালাম না। দেখিয়ে পুজো আচ্চা করে একটু খেয়ে বিশ্রাম নিয়েছিলাম। আর এখন আবার কিন্তু বিকেলবেলা, তো বিকেল বলতে এখন 4:30 বেজে গেছে।
তো আমি এই যে বসে পড়েছি সন্ধ্যের টিফিন বানাতে। তো কী বানাবো? আদির বাবা বলল, পেঁয়াজি অনেক দিন খাওয়া হয় না, তো পেঁয়াজিই তৈরি করো। আর পেঁয়াজের না দামটা একটু কমেছে, তার জন্য পেঁয়াজি খাওয়াটার আগ্রহ একটু আরও বেশি হয়েছে। তো যাই হোক, পেঁয়াজি করতে বসে পড়েছি। তো আমাদের সন্ধ্যেবেলা কিছু না হলেও একটু টিফিন দরকারই হয়। তো মানে কিছু না করো, টিফিনটা তোমাকে করতেই হবে। তো আদির বাবার প্রচণ্ড খিদে লাগে সন্ধ্যেবেলা। তো এই যে তার জন্য টিফিন তৈরি হচ্ছে। আর ওই যে পেঁয়াজি করবো আর একটু চা করব। তো চা পেঁয়াজি করে তারপরে আমি যাব সন্ধে দিতে। তো তার আগে আমি পেঁয়াজি টেয়াজিগুলো করে রাখছি। তো রাখলে সন্ধে দেওয়ার সময় আর অতটা সমস্যা হবে না। আর ঠাকুর ঘরে গেলে তো একটু দেরি হয়, কেননা আমার গোপাল সোনাকে একটু শয়ন দিতে হয়। তো তো সেখানে গেলে একটু দেরি হয়। তো ওর জন্য আমি আগের থেকে কাজগুলো গুছিয়ে রাখছি, যে সন্ধ্যেবেলা যেন এরা খাওয়ার জন্য মানে বসে থাকে। আমি কখন সন্ধে দিয়ে আসবো, তারপরে খাওয়া দাওয়া হবে, আর তখন দেরিও হয়ে যায়। তো সেজন্য দেখো, আগে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজি ভাজতে দিয়ে দিয়েছি। আর ক্যামেরা ধরতে বলেছিলাম আদির বাবাকে, তো মোটেই ক্যামেরা ধরে দিতে চায় না, খুবই সমস্যার ব্যাপার। আর আমার একটা স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডটা অনেক দিন আগে কেনা ছিল, তখন ভিডিও করতাম না, তবু একটু শখ করে কিনেছিলাম ভিডিও করব বলে, কিন্তু করা হয়নি। তো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো তাই দিয়েই মানে ভিডিও করি। ঠিকঠাক ক্লিপ নেওয়া যায় না, মানে অনেক সময় ফোনটা ঝুলে পড়ে। তো এইভাবেই যাই হোক করে দিন চলে যাচ্ছে। তো আদির বাবাকে অনেক বলার পরে ক্যামেরাটা একটু ধরে দিয়েছিল। তো ক্যামেরা ধরে, আর আমি এই যে পেঁয়াজি তুলছিলাম, আর ও ক্যামেরাটা একটু ধরে দাঁড়িয়েছিল। তারপর বললো যে আমি আর ধরতে পারবো না। তো যাই হোক, এই যে দেখো আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে, আর ওদের জন্য একটু চা করব। তো আমিও খাবো। তো আমি ওদেরকে দিয়ে তার আগে সন্ধেটা দিয়ে আসবো, তারপরে চা খাবো। তো এই যে দেখো, চাও লাল চা করে দিয়েছি, দুধ চা এখন আর খাচ্ছি না। তো দুধ চা খেলে প্রচণ্ড গ্যাস হচ্ছে, তো সেজন্য লাল চা করে দিয়েছি। আর ওরা চা খেতে লেগে গেছে, আমি গেছিলাম সন্ধে দিতে। তো এই পর্যন্তই, ওরা খাওয়া মানে টিফিন করুক, আর ভিডিওটা এই পর্যন্ত রাখি, আবার পরে দেখা হচ্ছে।